নামলো চলছে চলবে ভাঙরটাকে নম্বর তুমি বলাচ্ছে দূরত্ব। নমস্কার, আমি স্নেহা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। বেহাল চিকিৎসা পরিষেবা, ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে বিক্ষোভ চলল বিকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। হাসপাতালের চিকিৎসা পরিষেবার বেহাল দশা অভিযোগ তুলে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে রোগী ও রোগী পরিবার পরিজন ও এলাকাবাসী। এই বিক্ষোভ শুরু হয় বিকাল থেকে, চলে সন্ধ্যা পর্যন্ত। এলাকা বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা বেহাল দশা। রোগী পরিজনদের থাকার জন্য যে ঘর রয়েছে সেটিকে তালা বন্ধ করে রাখা হয়েছে। বৃষ্টির মধ্যে সমস্যায় পড়তে হচ্ছে রোগী পরিজনদের। এর পাশাপাশি স্বাস্থ্য আধিকারিক নিজের ইচ্ছা খুশি মতো অস্থায়ী কর্মীদের বাদ দিচ্ছে, আবার নিজের ইচ্ছা খুশি মতো কর্মী নিয়োগ করছে। তবে হাসপাতালে এলাকার বাসিন্দারা ঠিকঠাক পরিষেবা তাদের দাবি। আর এই অভিযোগ তুলে আজ হাসপাতালের গেটের সামনে এমনকি সিএমওএইচের সাথে কথা বলতে গেলে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও এই স্বাস্থ্যকেন্দ্রে অস্থায়ী ও স্থায়ী কর্মীদের অভিযোগ যে এই স্বাস্থ্যকেন্দ্রে বিএমওএইচকে সরাতে হবে। তার কারণ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেমন বিনা কারণে অস্থায়ী কর্মীদের বাদ দেওয়া হচ্ছে, আবার অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হচ্ছে এবং এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা নিয়েও অভিযোগ করছে তারা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। বলছি, এই হসপিটালের এই বিএমওএইচের এত পরিষেবা খারাপ যে মনে করুন আমার বাড়ির ফ্যামিলির একজনের ডেলিভারি করতে আমি নিয়ে এসেছি এখানে। এবার আমার পেশেন্ট ভিতরে আছে, আমি রাত্রে কোথায় থাকবো? এখানে একটা থাকার জায়গা নেই, একটা থাকার জায়গা আছে তো তাদের সবসময় তালা মারা। ঠিক আছে, পেশেন্টের ঠিক মতন খাওয়া দাওয়া নেই গো, সব অনেক সমস্যা, কোনো পরিষেবা নেই। এখানে এই বর্ষাকালে আমি এখানে ভিজবো? আমার দাঁড়াবার তো একটা আমি রাত্রে থাকবো, আমার তো একটা জায়গা দরকার, যেই জায়গাটা আমি থাকবো একটা ঘর আছে, সে ঘরে তো অটোমেটিক তালা মারা। তাহলে পেশেন্টগুলো আসবে, এসে কোথায় থাকবে? ওরা এই বর্ষাকালে ওরা কি ফাঁকা মাঠে ভিজবে? ওদের তো একটা জায়গা দরকার নির্দিষ্ট, যেই জায়গাটা পেশেন্ট পার্টি এসে থাকবে। আমার নাম এমডি জাকির মোল্লা। 11 বছর আমার বোন কাজ করেছিল। এবার হঠাৎ বিএমওএইচ এসে বললে যে তোমার কাজে রাখা যাবে না। কেন? যে অন্য লোক লোবো আমি। তা উনি বলছে কেন আমাকে রাখবেন না কেন? বলেন না, এতদিন তো করেছে, এখন তুমি বাদ যাবে বলে আমার বোনের কাছে 2 লাখ টাকা চেয়েছিল। উনি দিতে পারিনি বলে ওনাকে বাদ দিয়ে অন্য লোকের কাছে ঘুষ নিয়ে তাকে রাখেছে। বিএমওএইচ স্যার। হ্যাঁ, আমরা আবার ভাঁড় হসপিটালে গেছিলাম। ভাঁড় হসপিটালে গিয়েছিলাম, আমি অফিসের সাথে গিয়েছিলাম। উনি বিএমওএইচ আমাদের কাছে ফোনটা নিয়ে সুইচ অফ করে নিয়ে আমাদের ঢুকেছিল, দিয়ে আলাদা ঘরে গিয়ে আমাদের কাছে টাকা চেয়েছে। যে টাকা দিয়ে, হ্যাঁ বিএমওএইচ না, তো এখন জিআরউর কাছে দিয়েছিল। আমাদের মেম্বার ছিল আশিস পঞ্চায়েত, ওনাকে বলেছে, উনি এসেছিল, ওনাকে পায়ে হাতে ধরেছিল। উনি বলে না রাখবো না, পাইনি, ওনাকে আর রাখা যাবে। টাকা চেয়েছিল 2 লাখ টাকা দিতে পারেননি বলেই হ্যাঁ, আমাদের বাদ দিয়ে দিয়েছে। 2 লাখ টাকা চেয়েছিল। রোগীদের ঠিকঠাক পরিষেবা দেওয়া হয়? খাবার দাবার দেওয়া হয়? না, দিত না। আমাদের বিএমওএইচ এসে বন্ধ করে দিয়েছিল। কি নাম আপনার? আমার নাম ছুপিয়া বি। আমি কাল কাপড় ধুতে এসেছি, আমি ধুয়ে মেলে দিয়ে চলে গেলাম, তারপরে এসে তুলতে আসলাম। স্যার বলছে তুমি কাল থেকে আসবে না। আমি কেন, আমার কি অপরাধ যে আমি কালকে থেকে আসবো না? তো বলে তুমি যদি কাল থেকে আসো তোমার নামে কেস করবে। আমরা অপরাধটা কি দেখাতে হবে আপনাকে, যে আমি কিসের জন্য আমার কেস করবেন, আমি কী করেছি আপনার? তো আপনি এরম বলেছিলেন যে 1 তারিখ থেকে তুমি কাজ করবে, তো আবার ইয়ে হচ্ছে কেন? অন্যজনের আপনি ঢোকাচ্ছেন কেন? এখানে আগে আমার পিসি কাজ করছিল, ওনার নামে আমি 3 মাস কাজ করছি। সরকারি না বেসরকারি? বেসরকারি। হ্যাঁ, এতদিন অকারণে কোনো উনি দোষ দেখাতে পারলে তখন তো আমি বলবো যে হ্যাঁ আমার এই দোষটা আছে, যে আমি এই জন্য আমি বাধ্য হয়ে যাচ্ছি। তাও তো না। ওই স্যার, বিমেশ স্যার। আমি এখানে 3 মাস, আমার আগে পিসি করছিল 2 বছর ধরে কাজ করছিল।
ওনাকেও অকারণে বাদ দেওয়া হয়েছে। পরিষেবা দেওয়া হয়, আপনারা তো কাজ করতেন, কি দেখেছেন? এখানে পরিষেবা কি সার্ভো টার্ভো ওনাদের দিতে হয়, মানে ওনারা দিত না, আমরা নিজের গাড়ির টাকাতে সার্ভো লিখতাম। রোগীদের ঠিকঠাক খাবার দাবার দেওয়া হয়? খাওয়া দাওয়া খুব ভালো হয় না, যেটা সত্যি। আস্ত কলা থাকলে ওটা আধগানা কেটে দেওয়া হয়, ছোট কলা থাকলে একদম ছোট ছোট সাইজ দেওয়া হয়, মানে খাওয়া দাওয়া খুব একটা ভালো না। এবার যারা করে তারা একটু বলুক। আমার নাম আফসানা খাতুন। বিক্ষোভ দেখা যাচ্ছে আজকের এই কারণে, এখানে এত ডাক্তার ছিল, এত ডাক্তার, এত বিএমও স্যার ছিল। আমার ছোটোবেলার মানুষ, তা ওনাদের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। ইনি যে এখন যে বর্তমানে যে বিএমও আছে, ইনি বিহারি লোক, ঠিক আছে, নাম ঠিক বলতে পারবো, বাংলা ঠিক আজ পর্যন্ত যায় না, বলতেও পারবে না। ইনি কার কথা শুনে কার বুদ্ধি না ঠিক বলতে পারবো না। ইনি যখন যার মন হবে তখন তার বাদ দেবে, যখন যার মন হবে ঢুকিয়ে নেবে, ঠিক আছে। ইনি কী কারণে ঢোকাচ্ছে না ঢোকাচ্ছে আমাকেও যায়নি, হয়তো খুলতে কোনো সরু লাইন আছে হয়তো ওনার সাথে, ঠিক আছে। কথা হলো এখানে আমরা লোকাল লোক, পাবলিক পাবলিক, এখানে পেশেন্ট পার্টি ভালো পরিষেবা পাক, পেশেন্ট পার্টি ভালো ওষুধ পাক, ভালো পরিষেবা পাক, এ হলো আমাদের কথা। আমরা চাই যে যত তাড়াতাড়ি এখানে স্যাররা এসছে, আমরা চাই ওই স্যার এখান থেকে যত তাড়াতাড়ি বিএমও স্যার চলে যাক। এইসব মানুষরা আছে, আমি দেখবেন রুগীদের খাবার দাবার, আমি রুগীদের থেকে জান না, ওনারা বলবে রুগীদের খাবার হলো পেঁপে ঘন্ট, কুমড়ো ঘন্ট আর ডাল আর ভাত। মাছ তো জোটে না মনে হয়, মাছ তো তার ডিমও জোটে না। হ্যাঁ 100বার আমাদের বিক্ষোভ অনলি ফর বিএমও স্যার জন্য। এনারা কাজ করে, বলছে এনারা কাজ করে, কাল পর্যন্ত কাজ করেছে, কাল পর্যন্ত 3 টাকা 4 টাকা বেচছে, রক্ত বেচছে ধোয়, এরা 3 টাকা 4 টাকা দেয়, নিজের গাড়ি টাকা সারবো কিনে এনে দই। কিন্তু আজকের কেন বাদ যাবে? আজকে উনি কেন বাদ দেবে? উনি বাদ দেবে কেন? নরমুড়ি বিপিএসসি 100বার। ইনি গরিব মানুষ তো, আমার গ্রামের লোকাল। আমার নাম সুরাজ মোল্লা। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।